থ্যাংক ইউ বলে দেন, থ্যাংক ইউ বলে দেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার দুঃখ প্রশ্ন চলে আসছে। আপনি এখন বলছেন না উপদেশটা, কিন্তু আপনাকে বলছেন দক্ষ ক্যামেরাম্যান হলে ছবি জানি। এবারে আমন্ত্রিত অতিথিদের বক্তব্য আমরা শুনবো। ডক্টর আসিফ নজরুল শিক্ষক, তিনি মঞ্চেই আছেন, তাকে বলবো আপাতত মঞ্চে থেকে যেতে, কারণ তার খানিকটা তাড়াও রয়েছে। তাই শুরুতেই মাননীয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের কাছ থেকে আমরা শুনবো তার কি বলা হয়েছে এই প্রস্তাবনাগুলো শুনে। ডক্টর আসিফ নজরুল। ভাই ডায়াসের একটু লাইট দেন না। হ্যাঁ ভাই, ব্যাকপ্যাক নিয়ে গেছে যান বাইরে। ভাই বেজে গেছে। অন করে দিছি। বুঝলা নেট কানেক্ট করে দাও, নেট দিয়ে দাও। ধন্যবাদ ভাই, দ্রুত বসে পড়েন। বসেন ভাই, বসেন। দ্রুত বসতে হবে। এই যে একটু বসে পড়েন, বসে পড়েন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আলোচনা করার জন্য। অনেকে আমার সহকর্মী, অনেকে আমার বড় ভাই, সেখানে অনেক কিছু শিখেছি, আগে বলার সুযোগটা দিয়েছি। একটু ব্যস্ত আছে দেখে কয়েকটা ব্যাপারে একটু কথা বলতে চাই। প্রথমে বলি, এটা একটা অসাধারণ চিন্তার চর্চা হয়েছে এবং এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। বিশেষ করে আপনার উচ্চ কক্ষে আপনারা বলেছেন না যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এরকম কিছু জিনিস খুব ভালো লেগেছে। ইভেন আপনার যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার যে বিধান, এটা এক্সিস্টিং বিধানের চেয়ে অনেক ভালো। কয়েকটা ব্যাপারে আমি কথা বলতে চাই, এটা না বললেই নয়। যেমন এই বাস্তবায়নের পদ্ধতি, পথরেখা যেটা বলেছেন, সেটা নিয়ে আমার দুইটা অবজারভেশন আছে। খুবই ভালো হয়েছে পথরেখাটা, কিন্তু একটা কথা বলা হয়েছে, যেমন এটা আমি প্রথম থেকেই বলতাম যে আগামী নির্বাচন হবে, জাতীয় সংসদের নির্বাচন হবে, ওই জাতীয় সংসদই সংবিধান পরিষদ হিসেবে কাজ করবে আমাদের দেশে।